তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। মানবজাতির অস্তিত্ব রক্ষায় শান্তি অপরিহার্য বললেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো শহীদ শান্তিরক্ষীদের শ্রদ্ধা ভরে স্মরণ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার ১৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জে ভোট হচ্ছে ব্যালট পেপারে। সিলেটের বিয়ানীবাজার ও বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভোট চলছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ও লক্ষ্মীছড়ি স্থগিত দুই কেন্দ্রে ভোট হচ্ছে। এ পর্যন্ত উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চট্টগ্রামে আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় ভোট হচ্ছে ইভিএমে। ভোটের পরিবেশ ঠিক রাখতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাঙামাটির লংদু উপজেলা ও নানিয়ারচর উপজেলায় ভোট হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঘাইছড়ি নির্বাচন বাতিল করা হয়েছে। জামালপুরের মেলান্দ ও মাদারগঞ্জ উপজেলায়ও ভোট হচ্ছে। টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলোয়ার উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকালে তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা নির্বাচন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দর্শক, রংপুরের দুই উপজেলায় ভোটের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী জুয়েল আহমেদ। যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, রংপুর সদর আর গঙ্গাচড়া উপজেলায় ভোটের এখনকার চিত্র আমাদের জানাবেন। রুকসানা, আমরা সকাল থেকেই ভোটের মাঠে রয়েছি রংপুরের দুটি উপজেলা, সদর এবং গঙ্গাচড়া উপজেলায়। আমরা যেটি দেখেছি যে প্রথম এবং দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আর আজকের তৃতীয় ধাপের যে নির্বাচন, আমি একটু দেখাই যে সেই ভোটারের যে উপস্থিতি এবং আনন্দ উৎসব, সেটি কিন্তু এবারে একেবারে আলাদা। মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছেন ভোট কেন্দ্রে। নারীরা আসছেন দলে দলে, পুরুষরা আসছেন দলে দলে। আমরা বেশ কয়েকটি কেন্দ্রে সকাল থেকে গিয়েছি, সব কেন্দ্রেই কিন্তু একই অবস্থা। যদিও ভ্যাপসা গরম রয়েছে, খুব একটা তাপ নেই রোদের, আবার আকাশ কখনো গোমরা মুখ করছে। তো সব কিছু মিলিয়ে যে পরিবেশ একটি অনুকূল রয়েছে। ভোটাররা কিন্তু বলছেন যে তারা যদি রোদ বৃষ্টি হোক না কেন, তারা সেই জায়গাটা তাদের অধিকার আদায় করে ছাড়বেন তাদের ভোট দিয়ে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, র্যাব রয়েছে, 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করেছে। আরেকটি বিষয় বলি রোকসানা, যেটি রংপুর বিভাগের যে 7টি জেলা রয়েছে, রংপুর সহ 7টি জেলার 13টি উপজেলায় কিন্তু আজকে এই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর আমরা পাইনি। এবং একটু আগে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি এসেছিলেন, তারা বলছে যে মানুষের আস্থার একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি বেড়েছে। রোকসানা, ধন্যবাদ জুয়েল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা থেকে সহকর্মী আসাদুজ্জামান আসাদ ও মানিকগঞ্জ থেকে আকরাম হোসেন। আপনাদের এই ভোট কেন্দ্রে একটু ভোটার উপস্থিতি দেখাতে চাই। সকাল থেকে কিন্তু এখানে ভোটাররা 1-2 জন করে আসতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে এটি আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন সব প্রিজাইডিং অফিসার। সকাল থেকে কিন্তু আমরা কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি যে কোথাও কিন্তু এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে 2 জন পুলিশ সদস্য, 2 জন সশস্ত্র বাহিনী সহ 15 জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এই ছিল আমার কাছে ভোটের সর্বশেষ তথ্য। পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মানিকগঞ্জের সদর এবং সাটুরিয়া উপজেলায় সকাল 8টা থেকে
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দুই উপজেলায় মোট চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোটের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এই ছিল মানিকগঞ্জ ভোটের সর্বশেষ খবর। মানবজাতির অস্তিত্ব রক্ষায় শান্তি অপরিহার্য। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে দ্বন্দ্ব সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উদযাপন এবং বিশ্ব শান্তি রক্ষায় শাহাদাত বরণকারী ও আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শুরুতে বিশ্বব্যাপী শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন। শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের শ্রদ্ধা ভরে স্মরণ করার পাশাপাশি দায়িত্বরতদের সাফল্য কামনা করেন তিনি। দেশের জন্য গৌরব বয়ে আনায় তাদের প্রশংসা করেন। যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে দারিদ্র্য আর ক্ষুধা দূর করার মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।